মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে বাংলা পরীক্ষা হয়েছে। আশা করছি সকলেরই খুব ভালো পরীক্ষা হয়েছে। আমি কয়েকটি উত্তর তোমাদের একটু বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে, এটা হয়ে যাবে গয়েরটা আসত্তি। 1.2 আবার তোরা মানুষ বাক্যটি, এটা হবে ঘয়েরটা প্রার্থনা সূচক। 1.3 ভাববাচ্যে প্রাধান্য পায় ঘয়ের ক্রিয়ার ভাব। 1.4 আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্চার উদাহরণ? কয়েকটা কর্তৃবাচ্যের। 1.5 বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? এটা হবে ক্ষয়েরটা 4 দণ্ড। 1.6 রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়ে নির্দেশ করেছিলেন? এটা হবে গয়েরটা প্রভাতে। 1.7 বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, ক্ষয়েরটা 2 ডজন। 1.8 প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? এটা হবে ঘয়েরটা হার। 1.9 তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এটা হবে গয়েরটা যেন নেশায় পেয়েছে। 1.10 নদের চাঁদের বয়স হলো কয়েকটা 30 বছর। 1.11 গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, এটা হবে গয়েরটা রামধনু, কিন্তু জামা ছিল না, ওখানে ছিল পাঞ্জাবি, এটা উত্তর হয়ে যাবে গয়েরটা রামধনু। 1.12 আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, এটা হবে ক্ষয়েরটা উদ্ভ্রান্ত। 1.13 কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এটা হবে ক্ষয়েরটা 1936 সালে। আচ্ছা, এবার দেখো 14 প্রশ্নটা, অনুসর্গর প্রধান কারক হলো, এটা হয়ে যাবে গয়েরটা 2 প্রকার, আবার এটা ক্ষয়ের 3 প্রকারও হবে। কিছু কিছু বইয়েতে নিমিত্ত কারকটা যোগ করে 3 প্রকারও করা হয়েছে। 1.15 বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতের সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এটা হবে ক্ষয়েরটা কর্তৃকারক। 1.16 কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটা হবে কয়েকটা দ্বন্দ্ব সমাস। 1.17 যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান ও সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে, এটা হবে কয়েকটা উপমিত কর্মধারয়। 2 দাগে দেখো, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দেখো, 2.1 নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? দেখো, নদীর বিদ্রোহ গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এবার তার আসল নাম বা প্রকৃত নাম হয়ে যাচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2.1.2 অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? এই দেখো, উত্তরটা এখানে রয়েছে। অমৃতর মা তাকে বেকায়দা ফেলার জন্য বলেছিলেন, নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন, তাই অমৃত যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে। পরের প্রশ্ন, 2.1.3 বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? এই দেখো, এখান থেকে লিখবে, জ্ঞানচক্ষু গল্পে মেশো গল্প দেখে তপনকে ডেকে তার গল্পের প্রশংসা করেন এবং সামান্য কারেকশন করে দিলে তা ছাপার যোগ্য, একথা বলেন। মাসির অনুরোধে মেশো তপনকে কথা দেয় সন্ধ্যা তারায় তার গল্প ছাপিয়ে দেবে, এই কথাটাই চায়ের টেবিলে উঠেছিল। 2.1.4 তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? উত্তরটা দেখো, নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা আচরণ দেখে অপূর্ব ধারণা হয় যে সব্যসাচী নয়, তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চায়। তাহলে কার জামিন হতে চায় লিখবে যে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিকের জামিন হতে চায়। 2.1.5 পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? দেখো, বহুরূপী গল্পে বিরাগীর মতানুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই পরম সুখ লাভ করা যায়, বা এটাকেই পরম সুখ বলা হয়েছে। পরে দেখো 2.2 বিস্মৃত হইল বালা, বালা কি দেখে বিস্মৃত হয়েছিল? এই যে দেখো, এখানে উত্তরটা দেয়া রয়েছে। 2.2 যথা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটি কে? এই দেখো, বৃহন্নলারূপী কিরীটি হলেন বৃহন্নলার ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ডব অর্জুন। দেখো 2.2.3 সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? দেখো, কবিতায় যুদ্ধের প্রচণ্ডতায় কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি
বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। পরেরটা অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? এই যে এখানে উত্তরটা দেয়া রয়েছে। দুই দুই পাঁচে দেখো অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে। এই যে দেখো উত্তরটা রয়েছে। আচ্ছা, বাকি প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। যারা পরের বছর দেবে তাদের জন্য আমি বাকি প্রশ্নটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রশ্নটা দেখে নাও তোমরা। আচ্ছা, এবার আমরা একটু চলে আসবো 9 দাগের। দেখো চলিত বাংলায় অনুবাদ করো। দেখো, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। কর্ম হলো জীবনের আর এক নাম। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ। অলস ব্যক্তির পৃথিবীতে কোনো জায়গা নেই। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ। সময় নষ্ট করার অর্থ হলো জীবনকে নষ্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি। তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি প্রতিদিন তোমার কর্তব্য করে যাও। এরপরে দেখো, ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের বাকি পরীক্ষাগুলো খুব সুন্দর হোক এই শুভকামনা জানিয়ে আজকে শেষ করলাম।